এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে হচ্ছে 18 এপ্রিল 2026। আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যদি কোনো স্টেট এক্সাম দাও সেক্ষেত্রেও কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো চলো তাহলে আমরা দেখে নিই কারেন্ট অ্যাফেয়ার্সটা। দেখো দেখো অবকাঠামো এবং পরিবেশের উপর দেখো, এই নিউজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো কোথায় অবস্থিত মনে রাখবে? আহমেদাবাদ। আহমেদাবাদে কোথায়? কাংকড়িয়া। কাংকড়িয়া কোচিং ডিপো। ঠিক আছে, এখানে লেখা আছে দেখবে। ঠিক আছে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্স এটা দিয়ে দিচ্ছে, দেখি কাংকড়িয়া, এখানে লেখা আছে কাংকড়িয়া ডিপো আহমেদাবাদ। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো বিষয়টা কি এটা তোমাদেরকে জানতে হবে। দেখো এটা একটা কি সাফল্য অর্জন করে, দেখো ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো হিসেবে স্বীকৃতি পেয়েছে আহমেদাবাদের কাংকড়িয়া ডিপো। ঠিক আছে, কিভাবে কাজ করে দেখো, বজ্র জলকে পরিশোধন করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। দেখো ওইটাই লেখা আছে এখানে, দেখো বজ্র জল সেটাকে দেখো পরিশোধন করা হচ্ছে, তারপর দেখো পুনরায় আবার ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এতে কি হচ্ছে মনে রাখো, প্রতিদিন প্রায় 16,600 লিটার জল সাশ্রয় হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো কোনটি? এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কাংকড়িয়া ডিপো আহমেদাবাদ যেটা লোকেটেড। ঠিক আছে, এটা মনে রাখবে। পরিবেশের তরফ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা ভালো উদ্যোগ আর কি। ঠিক আছে, দ্বিতীয় চলে এসো জাতীয় খবরে। দেখো নারী শক্তি বন্ধন অধিনিয়ম কার্যকর। তোমরা জানো যে কার্যকর হয়ে গেল, নারী শক্তি বন্ধন অধিনিয়ম কার্যকর হয়ে গেল। কত নম্বর সংবিধান সংশোধন মনে রাখবে এটা? দেখো এটি ভারতের 106 নম্বর সংবিধান সংশোধন। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এটাই ইম্পর্টেন্ট যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম কততম সংবিধান সংশোধনী? 106 নম্বর, মনে রাখবে এটা। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর মূল উদ্দেশ্যটাকে দেখে নাও। কারণ ধরো এসএসসি বা এসএসসিতে তোমরা দেখবে এখন আর কি স্টেটমেন্ট বেস কোশ্চেন যেটাকে বলে, সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। দেখো সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের উন্নত এবং সম অধিকার ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এটা মনে রাখবে। মহিলাদের উন্নতি করা রাজ্য বিধানসভা এবং সংসদে ও সম অধিকার ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এটার মূল লক্ষ্য। আর প্রভাব কি পড়বে দেখে নাও, ভারতের গণতান্ত্রিক কাঠামোকে আরো শক্তিশালী করবে এবং দৃঢ় করবে, সুদৃঢ় করবে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে নারী শক্তি বন্ধন অধিনিয়ম কত নম্বর সংবিধান সংশোধনী? 106 নম্বর সংবিধান সংশোধনী। আর নারী শক্তি বন্ধন অধিনিয়ম কত? 2023, এটা মনে রাখবে একটু। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো রাজ্য খবরে চলে এসো। মিশন কর্মযোগী জম্মু ও কাশ্মীরের সাফল্য, কি সাফল্য অর্জন করেছে না? দেখো র্যাঙ্কিং, নতুন র্যাঙ্কিং এসছে যে মিশন কর্মযোগীর অধীনে জাতীয় স্তরে 3য় স্থান অর্জন করেছে জম্মু এবং কাশ্মীর। মিশন কর্মযোগী যে অধীন সেখানে জাতীয় স্তরে 3য় স্থান অধিকার করেছে জম্মু অ্যান্ড কাশ্মীর। এর মূল লক্ষ্য কি বা উদ্দেশ্য কি এটা জানতে হবে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং সক্ষমতা তৈরি করা। তাহলে মনে রাখবে মিশন কর্মযোগীর মাধ্যমে কি, কর্মযোগী মানে তোমরা বুঝতে পারছো, সব টার্মটা শুনেই বুঝতে পারছো যে সরকারি যেসব কর্মচারী রয়েছে তাদের দক্ষতাকে বৃদ্ধি করা, এটা হচ্ছে এর মূল লক্ষ্য। এর ফলে কি, প্রশাসনিক কাজে গতি এবং দক্ষতা বৃদ্ধি করা। ঠিক আছে, তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি দিয়ে দিয়েছি যে মিশন কর্মযোগী র্যাঙ্কিংয়ে জম্মু এবং কাশ্মীরের স্থান কত নম্বর? 3 নম্বর, 3য় স্থান অর্জন করে জম্মু অ্যান্ড কাশ্মীর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। দেখো আন্তর্জাতিক নিউজ চলে এসো। তোমরা সবাই জানো যে হরমুজ যে প্রণালী ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিল কিছুদিন। ঠিক আছে, যার জন্য আমাদের ইন্ডিয়ার জিডিপি তোমার দেখছো যে অনেকটা ডাউন হয়ে গেছে। ইন্ডিয়ার জিডিপি র্যাঙ্ক আগের দিনে পড়েছিলাম 6 নম্বরে চলে এসেছে। দেখো বর্তমানে দেখো হরমুজ প্রণালী এখন বাণিজ্যিক শিপিং এর জন্য উন্মুক্ত হয়েছে, বর্তমানে উন্মুক্ত হয়ে গেছে এইখানটা হরমুজ প্রণালীটা। ঠিক আছে, কে ঘোষণা করেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ ঘোষণা করেছে। ঠিক আছে, এই গুরুত্বটা মনে রাখবে একটু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্বব্যাপী বাণিজ্য এবং আন্তর্জাতিক তেল সরবরাহের জন্য এটি গুরুত্বপূর্ণ একটা রুট। তোমরা বুঝতেই পারছো যে কি অবস্থা হলো আমাদের ইন্ডিয়াতে, গ্যাস পর্যন্ত পাওয়া যাচ্ছে না, তাই তো? তাও দেখো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মনে রাখবে যে হরমুজ প্রণালী ভারতের বাণিজ্যের জন্য বিখ্যাত, তাই তো? কেন বিখ্যাত বা কোন বাণিজ্যের জন্য বিখ্যাত, এই ধরনের প্রশ্ন কিন্তু পড়ে থাকে,
মনে রাখবে বৈশ্বিক তেল বাণিজ্যের জন্য বিখ্যাত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এরপর তো কুইক রিভিশনের মধ্যে চলে এসো। আমরা চলো যেটা পড়লাম একবার কুইক রিভিশন করি, তাও আমরা প্রশ্ন দেখব। দেখো, কাঙ্কড়িয়া রেলওয়ে ডিপো, এখানে ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল ডিপো হিসেবে ঘোষণা করা হয়েছে এটাকে। 16,600 লিটার পার ডে জল সাশ্রয় হচ্ছে। এখানে যে বজ্র জল সেটাকে পরিশোধন করা হচ্ছে, তারপর আবার পুনরায় ব্যবহার করা হচ্ছে, এটা মনে রাখবে। নারী শক্তি বন্ধন অধিনিয়ম 2023 এটা কত নম্বর সংবিধান সংশোধন মনে রাখবে? 106 নম্বর সংবিধান সংশোধন। মিশন কর্মযোগী আন্ডারে জম্মু কাশ্মীরের র্যাঙ্ক কত নম্বর স্থান? 3 নম্বর স্থানে জম্মু কাশ্মীর লোকেটেড। আর হরমুজ প্রণালী এটা ওপেন হয়েছে আর কি, মনে রাখবে। বাণিজ্যিক শিপিং এবং তেল বাণিজ্যের জন্য সম্পূর্ণ উন্মুক্ত বর্তমানে এখন। দেখো, এবার তো কুইক রিভিশনের মধ্যে চলে এসো। কুইক কুইজ আর কি, কুইক কুইজের মধ্যে দেখো, ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো তাহলে কোনটা? মনে রাখবে কাঙ্কড়িয়া ডিপো, আহমেদাবাদে লোকেটেড। ঠিক আছে। নারী শক্তি বন্ধন অধিনিয়ম কত নম্বর সংবিধান সংশোধনী? মনে রাখবে 106 নম্বর সংবিধান সংশোধনী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো প্রশ্নই। তা দেখো, আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।